তাহলে হয়তো তোমাদের র্যাঙ্ক কার্ড আর 2-4 দিনের মধ্যে বেরিয়ে যাবে। তারপরে কাউন্সিলিং হবে, চয়েস ফিলিং করবে, তারপরে যে যার কলেজে অ্যাডমিশন হবে। ঠিক আছে? তা এ ব্যাপারে আমি আজকে আর কিছু বলছি না, কিন্তু আমি বারবার বলছি যেটা তোমাদের প্রাধান্য দিচ্ছি সেটা হচ্ছে পড়াশোনাটা শুরু করো। এটাই বলছি, বাড়িতে পড়াশোনা করতে থাকো, চান্স একটা পাবেই, যে কোনো হোক না হোক চান্স পাবেই। আর যে কোনো ট্রেডেই তোমাদের সিলেবাস এক, সেটা কম্পিউটার নাও, ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন নাও, যাই নাও না কেন, মেকানিক্যাল সিভিল যাই নাও, সিলেবাস তোমাদের একই আছে। সেই জন্য বাড়িতে পড়াশোনাটা শুরু করে দাও, আর্টস কমার্সের স্টুডেন্টরা বিশেষ করে। ঠিক আছে? না হলে সেই তাড়াতাড়ি যদি পরীক্ষা হয় তাহলে আবার ব্যাক পাবে, আরেক প্রবলেম সৃষ্টি হবে। তা সেটা তোমরা এখনো জানো না, ভর্তি হওয়ার পরে দাদাদের সাথে যোগাযোগ হলে, যখন সিনিয়রদের কাছে শুনবে তখন বুঝতে পারবে। কিন্তু তখন বুঝতে পেরে আর কিছু করার থাকবে না। ঠিক আছে? যখন তোমরা বুঝতে পারবে তখন কিছু করার থাকবে না। ঠিক আছে? আমি কোনো ফিজের ব্যাপারে বলছি না, আমার চ্যানেলে কোনো টাকা পয়সার কথা এখন বলছি না, এগুলো মাথায় রাখো, এগুলো বয়স হচ্ছে, এগুলো মাথায় রাখো। ঠিক আছে? তাহলে এগুলো মাথায় রেখো, আমি কোনো ফিজের কথা কিছু বলছি না। ক্লিয়ার? এখন আমার কোনো ফিজ লাগবে না, কাউন্সিলিংয়েও লাগবে না, অনলাইন চয়েস ফিলিং করতেও লাগবে না, কিচ্ছুতে লাগবে না। তাহলে দেখো, তাহলে অঙ্কটা একটু আজকে দেখে নাও। এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তাহলে এখানে ওমেগা কিউব, প্রথমেই বলছি ওমেগা কিউব ইকুয়াল টু 1, এই ভ্যালুটা মাথায় পুরো লোড করে নাও যে ওমেগা কিউবের ভ্যালু 1, এটা লিখেছি ওমেগা কিউব। ঠিক আছে? এইবার ওমেগা কিউবের ভ্যালু যদি 1 হয়, দেখো ভালো করে, তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 কি হবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে 1 ইন্টু ওমেগা ইকুয়াল টু ওমেগা। ওমেগা 5 কি হবে? ওমেগা কিউব ইন্টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা কিউবের জায়গায় সব আমি কি বসিয়ে দিচ্ছি? 1 বসিয়ে দিচ্ছি। এবার দেখো ওমেগা টু দি পাওয়ার 7 যখন আসছে, তাহলে পাওয়ারগুলো কিন্তু যোগ হয়। আগেই বলেছিলাম আমি, ইন্ডিসেস দেখতে হবে, সূচক তোমাদের জানতে হবে, এগুলো আর্টস কমার্স। তাহলে যখন 7 হচ্ছে, তখন ওমেগা কিউব ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউব, দুটো ওমেগা কিউবের জায়গায় 1 বসে যাবে। ওমেগা 8 যখন হচ্ছে, তখন ওমেগা কিউব মানে পাওয়ারগুলো সব যোগ হয়ে 8 হচ্ছে, দেখো, ইন্টু ওমেগা স্কোয়ার। তাহলে এখানে শুধু ওমেগা স্কোয়ার পড়ে থাকছে, ওমেগা টু দি পাওয়ার 9-এ 1 শুধু 1 পড়ে থাকছে, ওমেগা টু দি পাওয়ার 10 মানে শুধু ওমেগা পড়ে থাকছে। ঠিক আছে? তাহলে এই ব্যাপারটা প্রথমে বাড়িতে পুরো ক্লিয়ার করে নেবে। ঠিক আছে? এই যে ওমেগা 4 কত হয়, ওমেগা 5, তোমরা নিজেরা বাড়িতে ওমেগা 11, ওমেগা 12, ওমেগা টু দি পাওয়ার 12, ওমেগা টু দি পাওয়ার 11, এইগুলো নিজেরা বাড়িতে বার করবে ভ্যালু। এবার আরেকটা ফর্মুলা আছে ওমেগা দিয়ে, আরেকটা ফর্মুলা এইটা। ঠিক আছে? তাহলে এটা কি আছে দেখো, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব, 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু পেয়ে যাব, তারপর কি পেয়ে যাব? 1 প্লাস ওমেগা। কীভাবে পাচ্ছি? এখানে এই দুটোকে ফিক্স রেখে এটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে ওমেগাটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস ওমেগা। ঠিক আছে? ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ফিক্স রেখে 1টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে -1। তাহলে এই ভ্যালুগুলো এই ফর্মুলায় যা বললাম এতক্ষণ, এসব কিন্তু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে বাড়িতে এইগুলো প্র্যাকটিস করে নাও, লিখে লিখে প্র্যাকটিস করো, মুখস্থের মতো করে নাও। আর এইবার যেটা দেখতে পাচ্ছ, এটা আমি আগে বলে রাখি তোমাদেরকে, এই ফর্মুলাটা। তাহলে এগুলো সব ভুলে গেছো হয়তো, আর্টস কমার্সের স্টুডেন্টরা এগুলো 2 বছর ধরে হয়তো টাচে নেই, এগুলো সব ভুলে গেছো। এটাকে বলে সিদ্ধরাচার্যের ফর্মুলা। তাহলে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগবে। আমি এ পি সি দিয়েও লিখেছি, আবার পি কিউ আর দিয়েও লিখেছি, দুরকমভাবেই লিখেছি, দেখে নাও ভালো করে। এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2ac, এখানে মাইনাস কিউ প্লাস মাইনাস রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস 4pr বাই 2p। ঠিক আছে? ভালো করে দেখে নাও, মিলিয়ে দেখে নাও, পি এর জায়গায় কি আছে এ, কিউ এর জায়গায় আছে বি, আর এর জায়গায় সি। ঠিক আছে? তাহলে এই ফর্মুলাগুলো আমাদের পদে পদে লাগবে, এইগুলো আর কি সিদ্ধারাচার্যের ফর্মুলা। ঠিক আছে? যখন অঙ্ক করতে যাব তখন লাগবে। তাহলে এই গেল আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলার উপর আমি 3টে অঙ্ক করে দিয়েছি। তাহলে এখানে ওমেগা কি হচ্ছে? ইজ দি ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি বল। এগুলো ডিটেল বুঝলে একটু পরে ক্লাসে নয় বুঝিয়ে দেবো, যখন ভর্তি হওয়ার পরে। ওমেগা ইজ দি ইমাজিনারি কিউব রুট অফ ইউনিটি। ঠিক আছে? তাহলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হলো, তার মানে ওমেগা কিউব ইকুয়াল টু 1 দাঁড়াচ্ছে। ঠিক আছে? যেটা আমি দিয়েছি ফর্মুলা। তাহলে এবার দেখো, প্রমাণ করতে বলছে এটা ইকুয়াল টু 0, এটা প্রমাণ করতে বলেছে। আচ্ছা, এটা ইকুয়াল টু 0 হবে না, এটা ইকুয়াল টু 4 হওয়ার কথা। হ্যাঁ, তাহলে এটা ইকুয়াল টু 4 প্রমাণ করতে দিয়েছে। প্রুভ দ্যাট এটা ইকুয়াল টু 4। তাহলে এটা ইকুয়াল টু 4 হবে। হ্যাঁ, এটা ইকুয়াল টু 4 প্রমাণ করতে হবে। তাহলে দেখো এখানে কি করেছি, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। খুব ভালো করে দেখো, এই ওমেগা স্কোয়ারটাকে আগে নিয়ে এখানে আমি কোশ্চেনটাই লিখেছি এলএইচএস লেফট হ্যান্ড সাইডের।
এবার এই 1 প্লাস ওমেগা স্কোয়ারটাকে একসাথে নিয়েছি, মাইনাস ওমেগাটাকে একা করে দিয়েছি। কারণ কি আমরা কি জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত জানি? এই আমি এখানে আবার দেখাচ্ছি, কিন্তু 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত জানি? মাইনাস ওমেগা। তাহলে কোন ফর্মুলাটা ইউজ করলাম? এই স্টার মারা এই ফর্মুলাটা ইউজ করলাম। 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা বসালাম। ভালো করে দেখবে। আবার দেখো এখানে 1 প্লাস ওমেগাটাকে একসাথে নিয়েছি, এটা ছিল কোশ্চেনে দেওয়া, ওমেগাটাকে আগে নিয়েছি। তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় কি বসিয়ে দেবো? 1 প্লাস ওমেগার জায়গায় কি বসাবো? মাইনাস ওমেগা স্কোয়ার কোত্থেকে পেয়েছি? এই 1 প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার বসিয়েছি। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো। তাহলে বসালে কি হয়ে যাচ্ছে? বসালে কি হয়ে গেল? 1 প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার, 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা, বসালে মাইনাস 2 ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার। এখানে দুটো আছে, মাইনাস মাইনাস আবার গুণ করে দিও না, প্লাস করে দিও না কিন্তু, আর্টস কমার্স। মাইনাস ওমেগা স্কোয়ার আর মাইনাস ওমেগা স্কোয়ার মানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে? আর মাইনাস ওমেগা মানে মাইনাস 2 ওমেগা। ক্লিয়ার? তাহলে এগুলো গুণ করলে কত হয়ে যাবে? দেখো 4 ওমেগা কিউব। তাহলে 4 ইন্টু 1 ইকুয়াল টু 4। প্রুভ হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড 4 প্রুভ করতে হবে। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখো, একদম সোজা অঙ্ক। পরেরটা দেখো, ফাইন্ড ভ্যালু অফ 1 প্লাস ওমেগা। তাহলে এখানে 1 প্লাস ওমেগাই দেওয়া আছে, ইচ্ছা করে আমি দিয়েছি, সোজা সোজা অঙ্ক প্র্যাকটিস করো বাড়িতে। তাহলে 1 প্লাস ওমেগাই দেওয়া আছে, তাহলে কত বসে যাবে? মাইনাস ওমেগা স্কোয়ার। আর 1 প্লাস ওমেগা স্কোয়ার দেওয়া আছে, কত বসে যাবে? মাইনাস ওমেগা। ঠিক আছে? দুটোর মাথায় কিউব আছে, তাহলে এই যে কিউব থাকছে তোমাদের, টু দি পাওয়ার 5 থাকবে, আবার টু দি পাওয়ার 6 থাকবে, সেইগুলো নিয়ে তোমাদের কিন্তু প্রবলেম হবে আর্টস কমার্স। তার জন্য আমি বলছি দেখো 2 3 6 হয়ে যাবে। ফর্মুলা দিয়েছি আগে, দেখো আগের এতে ভিডিওতে দেখো ফর্মুলা দেওয়া আছে। এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম এন, এটা দেওয়া ছিল আগে ইন্ডিসেস ভিডিওতে। তাহলে 6 হয়ে গেল, এটা শুধু কিউব পড়ে রইল। এইবার দেখো -1 এর হোল কিউব করলে কি হয়? -1 হয়। -1 এর হোল কিউব করলে কিন্তু -1 হয়, এগুলো জানতে হবে কিন্তু আর্টস কমার্স। পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে, এই পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকতো তাহলে এটা প্লাস হয়ে যেত। ঠিক আছে? -1 এর হোল কিউব করলে কি হবে? মাইনাস হবে। পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে -1 হবে, পাওয়ারে জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যাবে। তাহলে পাওয়ার এখানে মাইনাসের কিউব ছিল, তাহলে মাইনাস হলো, এখানেও মাইনাস কিউব ছিল, তাহলে মাইনাস ছিল হয়ে গেল। তাহলে এই মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল, তাহলে 0। এই জায়গাটা ভালো করে তোমরা দেখে নিও, মাইনাসে মাইনাসে প্লাস, গুণের আকারে আছে, এটা কিন্তু গুণের আকারে আছে। তাহলে এখানে কিন্তু মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে গেল। আর -1 এর হোল কিউব আছে, পুরো হোল কিউব ছিল, সেই জন্য মাইনাস বসে গেল এখানে। এটা কিন্তু হোল কিউব ছিল, এটাও দেখো হোল কিউব ছিল। ঠিক আছে? হোল কিউব ছিল বলে মাইনাস হলো। ঠিক আছে? তাহলে -1 + 1 0 হয়ে গেল। ক্লিয়ার? এবার এই পরের অঙ্কটা দেখো, এটাও ভালো অঙ্ক। তাহলে এখানেও সেই একই ব্যাপার, সেই জন্য পরপর আমি দিলাম। একই ব্যাপার আছে, দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা, 1 প্লাস ওমেগার জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার। এই যে লাল কালি দিয়ে দিয়েছি দেখো। তাহলে এবার পাওয়ারে কি হয়েছে? 5। তাহলে কি আগেরটা পাওয়ারে বিজোড় সংখ্যা ছিল, এটাও পাওয়ারে বিজোড় সংখ্যা। তাহলে পাওয়ারে বিজোড় সংখ্যা ছিল, এটাও বিজোড় সংখ্যা, একই ধরনের অঙ্ক। তাহলে এখানে মাইনাসটা থেকে যাবে, এখানেও মাইনাসটা থেকে যাবে। ঠিক আছে? এবার ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগা 5, এখানে দেখো ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার 5, তাহলে 10 হয়ে যাবে পাওয়ারগুলো দেখো। তাহলে ওমেগা টু দি পাওয়ার 5 মানে কি? সেই এইখানে যেতে হবে তোমাকে, আবার ওমেগা টু দি পাওয়ার 5 মানে দেখে নাও। ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কোয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 10 মানে দেখো নিচে ওমেগা, তাই না? তাহলে এগুলো তোমাকে জানতে হবে। তাহলে কি হচ্ছে? ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 10 মানে শুধু ওমেগা। তাহলে -32 কমন নাও, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গা আবার কত? -1 বসাবো। কোত্থেকে পেয়েছি? এই যে এখান থেকে পেয়েছি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে -1, এই যে। ঠিক আছে? তাহলে বসালে দেখো 32 আনসার। খুব ভালো অঙ্ক, ভালো করে দেখে নেবে বাড়িতে, এইগুলো লিখে খাতায় লিখে প্র্যাকটিস করবে। ক্লিয়ার? তাহলে ভালো করে দেখে নাও। তাহলে বারবার বলছি সাবস্ক্রাইব করো, ভিউজ কম আসছে, সবাইকে শেয়ার করে দাও। এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে? অনেক উপকারে লাগবে, অনেক উপকারে লাগবে। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যারা ব্যাক পেয়েছ অঙ্কে, এখন যারা সেকেন্ড ইয়ার আছো বা থার্ড ইয়ারও হয়তো অঙ্কে ব্যাক থাকতে পারে, তারা এই অঙ্কগুলো দেখো আর সাবস্ক্রাইব করে রাখো। বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হলদিয়া, হুগলি, বর্ধমান, সব জায়গায় এটা শেয়ার করে দাও অঙ্কগুলো। যারা পলিটেকনিক দিচ্ছে, পলিটেকনিক বসছে বা পলিটেকনিক ফর্ম ফিল আপ করেছে, বন্ধু বান্ধব যত আছে তাদের মধ্যে এটা শেয়ার করে দাও। বুঝতে পেরেছো? আমার স্টুডেন্টরা এগুলো সব শেয়ার করে দাও বন্ধু বান্ধবের মধ্যে।
আমি কিন্তু কোনো টাকা পয়সার কথা বলছি না, মাথায় রেখো। যারা নতুন শুনছো তারা সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করছো না দেখে চলে যাচ্ছ। যারা নতুন শুনছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, অনেক কাজে দেবে, অনেক কাজে দেবে, অনেক কাজে দেবে, বারবার বলছি সাবস্ক্রাইব করে রাখো, অনেক কাজে দেবে।